আওয়ামী লীগবিহীন রাজনীতি ভোট কেমন হবে আপনার কি মনে হয়? ধন্যবাদ। আপনার মাধ্যমে আজকের এই লেট এডিশনের সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা। আপনারা জানেন যে সরকার প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করল এবং আওয়ামী লীগের যারা অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন বা তাদের সাথে যারা কাজ করে সকলেরই কর্মকাণ্ড নিষিদ্ধ করল সন্ত্রাস বিরোধী আইন 2009, যেটাকে অ্যামেন্ডমেন্ট এনে 2025 অধ্যাদেশ দিয়ে। আওয়ামী লীগ আমি মনে করি যে তারা গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনীতি করার অধিকার হারিয়েছে। বিগত 15 বছর গুম, খুন, অত্যাচার, নির্যাতন আপনারা দেখেছেন। আয়না ঘরের মতো নিকৃষ্টতম মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আপনারা দেখেছেন যে সাংবাদিক সাগর রুনির হত্যাকাণ্ডের পরে এখন পর্যন্ত কেন এই অভিযোগপত্র এতদিন ডিলে করে দেওয়া হচ্ছে তাও কিন্তু এখনও জনগণ জানে না। সাংবাদিকতার উপরে একটা বড় আঘাত বলে আমি মনে করি। এছাড়া আপনারা দেখেছেন যে এই যে আবরার হত্যাকাণ্ড, তারপরে আপনারা দেখেছেন যে এই যে বিশ্বজিৎ হত্যাকাণ্ড, এগুলো কিন্তু তারা করেছে। এবং সাথে সাথে এই যে শাপলা চত্বরে যেই গণহত্যা, আমি মনে করি শাপলা চত্বরের গণহত্যা একেবারে আমি মনে করি যে সেই পতিত সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশে হয়েছে। এরপরে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এতজন আর্মি অফিসার মারা যায় না, যেটা 2009 সালের সেই ফেব্রুয়ারি মাসে বিডিআর হত্যাকাণ্ডের মধ্যে হয়েছে। এবং শেখ হাসিনা হত্যাকাণ্ড চলছে, বসে বসে তিনি তাদের সাথে আলোচনা করছেন, ইনডেমনিটি দিচ্ছেন, সাধারণ ক্ষমা করছেন। এই যে তারা যে এই যে গত 15 বছর যেই দুঃশাসনের রাজনীতি করলো, 3টা নির্বাচন 14, 18, 24 একেবারে ভোটারবিহীন নির্বাচন, জনগণ এই আওয়ামী লীগের এই কর্মকাণ্ডে জনগণ কিন্তু বিক্ষুব্ধ হয়ে, আপনারা জানেন যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি ফরমায়েশি রায় দিয়ে মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে 2 বছর কারাগারে রেখেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধেও মিথ্যা বানোয়াট মামলায় তাকে সাজা দিয়েছে। পরবর্তীতে আপনারা দেখেছেন যে অ্যাপিলেট ডিভিশন থেকে আমাদের নেত্রী জনাব তারেক রহমান সহ অনেক নেতাকর্মীদের মামলাগুলো প্রমাণ হয়েছে যে সেগুলো আসলে মিথ্যা ছিল। তাই আসলে সামগ্রিকভাবে যে এই যে হাজার কোটি টাকা লুট, শেয়ার বাজার লুট, রিজার্ভ লুট সহ যেই অপকর্ম আওয়ামী লীগ করেছে, সর্বশেষ 2024-এর এই জুলাই আগস্টে প্রায় 2000 ছাত্র জনতাকে কি নির্মমভাবে হত্যা করেছে। বিএনপিরই 442 জন নেতাকর্মী এই জুলাই আগস্টের এই। ডক্টর মারুফ, আপনি বলছিলেন যে আওয়ামী লীগের সময় বিএনপি কিভাবে নির্যাতিত হয়েছে, অনেক ঘটনাগুলো উল্লেখ করেন, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে যে আন্দোলন হলো সর্বশেষ, সেখানে কিন্তু বিএনপি উপস্থিত হয়নি। এটি নিয়েও কিন্তু ছাত্র জনতার মধ্যে এক ধরনের ক্ষোভ আছে, তাদের একটি আসলে অতুষ্টি আছে যে তারা হয়তো প্রত্যাশা করছিল যে বিএনপি আসুক। আপনার কি মনে হয় কেন বিএনপি? আপনারা জানেন যে এই আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি। এই 5ই আগস্টের পরে যখন প্রধান উপদেষ্টার সাথে আমরা আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নেতৃত্বে 10ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে আমরা পত্র দিয়ে এসেছি যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা। তারপরে 16 এপ্রিল আবারও মাননীয় প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছে, সেখানেও কিন্তু বলেছে যে পতিত ফ্যাসিস্ট এই দল এবং সেই দলের যারা যুক্ত রয়েছে তাদেরকে রাজনীতির ময়দান থেকে বাদ দিয়ে জঞ্জাল মুক্ত করা, এবং পরিষ্কার বলেছে যে বিচারিক প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আপনারা দেখেন যে যদি মানে শুধুমাত্র এই শাহবাগে গিয়ে প্রতিবাদ করলেই প্রতিবাদ হবে, যেদিন এই শাহবাগের আন্দোলন, তখন আমাদের দলের মহাসচিব এই তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশ চট্টগ্রামে, সেখানে তিনি বলেছেন যে 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে আর রাজনীতিতে দেখতে চায় না। এবং আমরা সর্বপ্রথম এই বিষয় এনেছি এবং আমরা সবসময় এই আওয়ামী লীগের মতো দুর্বৃত্ত, এই মাফিয়া ফ্যাসিস্ট এই রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে বলে আমরা মনে করি। বিএনপি রাজনৈতিক একটা বাস্তবতা, একটা চাপ তৈরি হয়েছে, তার মধ্যে সে তারা এই সংস্কার প্রক্রিয়া বা একটা বন্দোবস্তের মধ্যে তাদের যেমন এসেছে, ঠিক তেমনি আপনার কি মনে হয় যে পুরোপুরি বিএনপি এ বিষয়ে আসলে মনোনিবেশ করছে যে আমাদের আসলেই একটা বড় ধরনের পরিবর্তন প্রয়োজন? কারণ আপনি জানেন যে মৌলিক সংস্কারের ক্ষেত্রে এনসিপির সঙ্গে
বেশ কিছু বিষয়ে মৌলিক মতপার্থক্য আছে আপনাদের দলের। ধন্যবাদ। জুনায়েদ ভাই যেটা বললেন যে যে এই যে নতুন বন্দোবস্ত, জবাবদিহিতা থাকতে হবে, এই যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে, এই সংস্কার কিন্তু শুরু করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মাধ্যমে। তারপরে 2016 সালে যেটা তিনি বললেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 তিনি প্রণয়ন করেন। তারপরে 2022 সালে 27 দফা এবং সকল দল যারা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছে তাদের মাধ্যমে এই যে আমাদের 31 দফা এসেছে। 31 দফা যদি দেখেন, এই যে আমাদের দুকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এই যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, এরপরে একজন ব্যক্তি টানা দুবারের পরে তৃতীয়বার প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, তারপরে 70 অনুচ্ছেদের সংস্কার, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু 2023 সালে বিএনপি বলেছে। এমন সময়ে তিনি বলেছেন, এই যে 13 জুলাই 2023 আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দলকে নিয়ে যখন কেউ কথা বলার সাহস পেত না, কথা বললে গুম খুন হত্যা গ্রেফতারের আতঙ্ক ছিল, ঠিক তখন কিন্তু বিএনপি এই রাষ্ট্র মেরামতের সংস্কারের এই কর্মসূচি দিয়েছে। আজকে অনেকে বলতে চায় বিএনপি নাকি সংস্কারে বিশ্বাসী না। তাহলে এই যে আমরা সংস্কার প্রস্তাব দিলাম, এটা জুনায়েদ ভাই আমি বিশ্বাসী আমাদের সাথে আন্দোলন করেছেন, তাদের সাথে আলোচনার ভিত্তিতেই তো এই সংস্কার প্রস্তাব এসেছে। এখন অনেকে বলেন যে বিএনপি নির্বাচনের কথা বেশি বলছে, সংস্কার থেকে দূরে চলে এসছে। নির্বাচন কেন চাবো না? এই যে গত 3টা নির্বাচন জনগণ ভোট দিতে পারে নাই, জনগণের ভোট চুরি করা হয়েছে, ডাকাতি করা হয়েছে। এই যে আমাদের প্রাচীন গণতান্ত্রিক অধিকার, নিজের ভোট দিয়ে আমার পছন্দের রাজনৈতিক দলকে রাষ্ট্র ক্ষমতায় বসাবো, এবং জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট কিন্তু সকল সংস্কার করতে পারে। আপনারা দেখেন যে সাংবিধানিক সংস্কারগুলো, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু পার্লামেন্টের দায়িত্ব। এখন আমরা অধ্যাদেশ করে করলাম, কোনো কারণে যদি সেটা পার্লামেন্টে পাস না হয় তাহলে কিন্তু এই অধ্যাদেশগুলো থাকছে না। পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন জনগণের সরকার প্রতিষ্ঠা করা, যেমন জনগণের যে এই যে বর্তমান সরকারের কিন্তু একটা অন্যতম কমিটমেন্ট যে এই যে হারিয়ে যাওয়া ভোটের অধিকার এটা জনগণকে ফিরিয়ে দেবেন, এটা কিন্তু বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা প্রথমেই বলেছেন। একবার বললেন ডিসেম্বরের মধ্যে হবে, জুনের মধ্যে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন 5 বছর জনগণ তাদেরকে দেখতে চান। প্রধান উপদেষ্টা সাহেব আল জাজিরা টেলিভিশনকে বলেছেন ভালোই তো মানুষ ফিল করছে। অর্থাৎ এই যে একটা লম্বা সময় নেওয়ার চেষ্টা, অনেকে বলতে চাচ্ছেন যে এই যে দীর্ঘ সময় এই যে সময় ক্ষেপণ করা। আপনি দেখেন আমরা চাচ্ছি, সকলেই চাচ্ছি যে এই আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় তাকে নিষিদ্ধ করা। কিন্তু বিচারিক প্রক্রিয়া বলতে কি বোঝায়? ট্রাইব্যুনালের পরে অ্যাপেলেট ডিভিশন, অ্যাপেলেট ডিভিশনের পরে রিভিউ, এরপরে কিন্তু আসলে আমাদের বিচারিক প্রক্রিয়া শেষ হয়। সেটা কতদিন? সেটা কি 2-4 বছর, 5 বছর? এত সময় যাবৎ একটি অনির্বাচিত সরকার তো ক্ষমতা থাকতে পারে না। জবাবদিহিতা কার হবে? সংসদের কাছে জবাবদিহি করবে, জনগণের কাছে সংসদ জবাবদিহি করবে। এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে উচ্চ কক্ষের কাছে নিম্নকক্ষ জবাবদিহি করবে। এই যে অ্যাকাউন্টেবিলিটি আমি মনে করি নির্বাচিত সরকার যেভাবে করতে পারবে, এটা অনির্বাচিত সরকার বেশি দিন করতে পারবে না। আপনি আরেকটা জিনিস দেখেন, এই যে নতুন যে নিষিদ্ধ হলো আওয়ামী লীগ, কিছুদিন আগে একজন উপদেষ্টা বললেন এই নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ বিভিন্ন ধরনের বিশৃঙ্খল অরাজকতা করতে পারে। এটা অবশ্যই উদ্যোগের বিষয়, আমরা এটা সবাই উদ্বিগ্ন, কিন্তু এ ব্যাপারে কিন্তু সরকার সকল রাজনৈতিক দলের সাথে কোনো আলোচনা করছে না। শুধুমাত্র কি একটি দল বা সরকারের জন্য এটা মাথা ব্যথার বিষয়? এটা কি সকল দলের জন্য বিষয় না? তারপর আরেকটা বিষয় আপনাকে ছোট করে বলি, এই যে আরাকানদের করিডোর দিচ্ছে এবং বললো যে জাতিসংঘের পরামর্শক্রমে যে এই যে কিছু শর্তাবলী আছে এগুলো প্রকাশ করা যাবে না। কেন? জনগণের প্রত্যেকের অধিকার রয়েছে কি কি শর্তাবলী দিয়ে ওনারা এই, তাহলে কি সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এক ধরনের আস্থা অনাস্থার আমরা মনে করি তৈরি হয়েছে কিনা? আমাদের দল যেমন বলেছে যে এই নিষিদ্ধ করার ব্যাপারে আলোচনা প্রয়োজন ছিল, আমাদের বন্ধু যে জামাত ইসলামের আমির সাহেবও বলেছেন যে ভালো হতো যদি সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া যায়, সেটা কিন্তু হয় নাই। তো আসলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই যে এই সন্ত্রাস বিরোধী আইন করে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করলো, অর্থাৎ আওয়ামী লীগের যারা রয়েছে তারাও সন্ত্রাসী, নাহলে কেন সন্ত্রাস বিরোধী আইনে আসলো? কিন্তু দেখেন এই যে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, মেম্বার এখনও আওয়ামী লীগের আছে। আগামী নির্বাচনে যদি তারা থাকে, তারা কিন্তু ভোট কেন্দ্রে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে। তাই আমরা মনে করি
এই আইন হওয়ার পরে এই সকল ব্যক্তিদেরকেও তাদের পদ থেকে সরে যাওয়ানোর জন্য সরকারের গ্যাজেট করা উচিত। বিএনপি নির্বাচিত হয়ে সব ধরনের সংস্কার করতে চায়। দেখেন, আমরা প্রথম থেকে বলছি যে আমরা নির্বাচন চাই, কারণ জনগণ তার নিজের হাতে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। আবারও বললাম, কিছুক্ষণ আগে বললাম যে বিএনপিকে এই ক্ষমতায় আসতে হবে। বিএনপি কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। আমরা সবসময় বলে আসছি জনগণের ভোট নিশ্চিত করার জন্য বিএনপির রাজনীতি। এখন বর্তমানে যে অবস্থা, এই কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে যে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনে আমরা দেখতে পেলাম যে জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য কোনো মহল বাধা সৃষ্টি করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। যে আমাদের ভাই তোকে বললেন যে 18 সালের নির্বাচনের জন্য বিএনপি দায়ী, অথচ 2018-র 9 ডিসেম্বর যখন বিএনপি মার্কা দেয়, জামাত ইসলামের বেশ অনেকজনকে ধানের শীষ দিয়েছিল এবং একেবারে নির্বাচনের দিন পর্যন্ত তারা নির্বাচনে ছিল। এখন আমাদের ভাই জোনায়েদ ভাই যেটা বললেন, বিচার সংস্কার নির্বাচন একসাথে চলবে। আর বিচার বলতে কি, একটা মামলার বিচার না অনেকগুলো মামলার বিচার? বিচার কিন্তু শুধু ট্রাইব্যুনালে শেষ হয় না, অ্যাপিলেট ডিভিশনে যাবে, রিভিউ হবে, সেটা তো অনেক চলমান প্রক্রিয়া। সংস্কার এটিও একটি চলমান প্রক্রিয়া, কারণ সংস্কার কি দিন তারিখ ঠিক করে বলে দিতে পারে এতদিনের মধ্যে সকল সংস্কার সম্ভব শেষ করে দেব, এরপরে আর কোনো সংস্কারের প্রয়োজন নেই? এটাও সম্ভব না। এই দুটাকে ইস্যুকে সামনে রেখে আপনি যদি নির্বাচনকে দীর্ঘায়িত করেন, তাহলে জনগণের যে ম্যান্ডেট নিয়ে যেটা ভাই বললেন যে সংবিধান সংস্কার করতে হলে অবশ্যই পার্লামেন্ট লাগবে। পার্লামেন্ট যদি না থাকে, অধ্যাদেশ দিয়ে আপনি কতদিন চালাবেন? তাই আজকে আমরা মনে করি যে এই যে আমাদের মধ্যে ঐক্য হওয়ার যে বিষয়টা, এটা অবশ্যই দুটা বিষয়কে সামনে রেখে হতে হবে। একটি হচ্ছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এদেশ স্বাধীন করেছি রক্ত দিয়ে, সে 71কে আমাদের হৃদয়ে রাখতে হবে। 24-এর এই জুলাই আগস্ট আন্দোলনে 5ই আগস্টে এই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি, ফ্যাসিজমের কবর দিয়েছি। এই দুটা 71 এবং 24 অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের জীবনে। এই দুইটাকে সামনে নিয়ে আমি মনে করি অবশ্যই ঐক্য সম্ভব। ঐক্য হতে হবে, এমন ঐক্য হতে হবে যে ঐক্যের পরে আগামী দিনে এই আওয়ামী লীগ নামক ফ্যাসিস্ট দল, যেই দলের নেত্রী এখনও ভারতে বসে, তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, এই ধরনের রাজনৈতিক দলকে এদেশের মানুষ চায় না। আমাদের মধ্যেই এই ঐক্য হইতে হবে। ঐক্য হলে আমি মনে করি যে দলই ক্ষমতায় আসুক না কেন, জনগণের যেই আশা আকাঙ্ক্ষা সেটা প্রতিফলন সম্ভব।